হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো চলে এসেছি আমি আর সীমানি একটা নতুন ব্লগে। তো এখন আমরা রয়েছি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। তো তোমরা বুঝতেই পারছো যে আমরা হঠাৎ ঘর থেকে না চালু করে বাস স্ট্যান্ড থেকে কেন চালু করছি। তো যে আমরা যাচ্ছি দীঘা, তাও আবার দীঘা জগন্নাথ মন্দির দর্শন করতে। যেহেতু এখন গরম, পুরীতেও রয়েছে, এবার দীঘাতে ফার্স্ট টাইম তো দেখতে তো যেতে হবে। আর যেহেতু আমরা দুজন একসাথে ফার্স্ট টাইম বেরাচ্ছি, তাই আমাদের ফার্স্ট টাইম ভাবলাম দীঘাই ফার্স্টে দেখে আসি, তারপরে পুরী গিয়ে দেখে আসবো। যেহেতু এখন গরমকাল পড়ে গেছে, গরমকালে 1-2 দিনের ছুটিতে যে কোনো জায়গায় এখন ঘুরতে যাওয়া যায়। তো এখন আমরা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো আমরা এখন স্লিপার বাস, আমাদের স্লিপার বাস রয়েছে, আর ঘর থেকে বেরোতে লেট হয়ে গেছে, এমনি আমরা বাস স্ট্যান্ডে দেরি করে পৌঁছেছি। তাই ভাবলাম তাড়াতাড়ি আমরা ইন্ট্রোটা দিই নি। ইন্ট্রোটা দেওয়ার পরে এখন আমরা যাবো বাসে। তারপরে আমরা বাসে গিয়ে দেখাবো, এমনিতে আমরা স্লিপার বাস নিয়েছি, তো তোমাদের সাথে দেখাবো। আর তোমাদের সাথে বাসে গিয়ে কথা হচ্ছে বাকি। চ চ চ চ আরে ভাই ওটাতে হাতও পুছে। সো ফাইনালি আমরা বাসে উঠে গেছি এবং বাসে বসে গেছি। তোমাদেরকে এবার সিটটা দেখাই। খালি আমাদের সিটটা বেশ ভালো, দুজনের জন্য আরামদায়ক। নিচনের সিটে বসার থেকে এখানে পা সোজা করে বসা যাচ্ছে, ঘুমানোর জন্য না, কিন্তু অনেকটা কমফোর্টেবল। তোমাদেরকে খালি দেখি যে আমরা কেমনভাবে বসে রয়েছি। তো এই হচ্ছে সিটে বসার জায়গা। এদিকে প্রাইভেসি দেওয়ার জন্য পর্দা দেওয়া রয়েছে, এই পাশে রয়েছে জানলা, এই পাশেও পর্দা দেওয়া রয়েছে, সামনে একটা টিভি রয়েছে এবং এখানে পিছনে হেডফোন দেওয়া রয়েছে এবং সামনে একটু বেশি লেগ স্পেস জায়গা রয়েছে। আর পিছনে দুটো বালিশ দিয়েই রেখেছে, এইখানে দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন আমাদের বাস ছাড়িনি, বাস ছাড়তে আরও 1-2 মিনিট বাকি রয়েছে। তো বাস আমাদের ছেড়ে দিয়েছে। তো এখন তো রাস্তাঘাটে অন্ধকার রয়েছে, এখন কিছু দেখানোর মতো নেই। তো আবার তোমাদের সাথে আমরা দেখা করছি কোলাঘাটে। সো গাইস, ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়েছি, আর এখন আমরা নেমেছি নিউ দীঘায়। আর সত্যি কথা বলতে স্লিপার বাসে আমাদের কখন যে আমরা ঘুমিয়ে পড়েছি, এত ঠান্ডা লাগছিল, আমরা আর কোলাঘাটে নামতেও পারিনি, তোমাদের সাথে তখন কথাও হয়নি। তাই আমরা এখন নিউ দীঘায় নামলাম, ভরপেট রিসোর্টের অপোজিটে। তো এখানে আসলে তো তোমরা নর্মালি সব রকমেরই হোটেল পেয়ে যাবে, বা এখানে যখনই বাস থেকে টোটোওয়ালা আছে, হোটেলে নিয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ঘড়িতে বাজে 4:05 সকাল, আর আমাদের বাস থেকে নামানোর টাইম ছিল 4:45। তো এত সকাল সকাল চলে এসেছি, যেহেতু আমি আগের থেকে অনলাইন বুকিং করে নিয়েছিলাম হোটেল পার্ক পয়েন্টে। তো এখন আমি তাদেরকে বলে রেখেছিলাম আগের দিন থেকে যে সকালবেলা আমি আসবো, আর্লি চেক ইন করবো, এবং তারা বলে দিয়েছিল যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে তারা আর্লি চেক ইন করে দেবে। কারণ এত সকালবেলা এত অন্ধকারে আমি এখন সমুদ্রের ধারে গিয়েও সেরকম কিছু তোমাদের দেখাতে পারবো না। তাই এখন আমি কোথায় যাব তার তো কোনো ঠিক কোথাও নেই, আগে থেকে বুক করে হ্যাঁ, রাখাই এই ব্যাপারটা হচ্ছে কোন হোটেলে যাব এখন, অফলাইনে কেমন কি হোটেল আছে, এর থেকে বলে আর্লি চেক ইন করি আমি গিয়ে, যেহেতু আমার রুম বুক করা রয়েছে। এখন দেখি যদি আর্লি চেক ইন পসিবল হয় তাহলে তোমাদেরকে দেখাচ্ছি যে রুমটা কেমন, আর সকালবেলা যখন আলো ফুটবে তখন দেখাবো হোটেলের বাইরেটা কেমন বা হোটেলটা কেমন। তো চলো এবার হোটেলে যাওয়া যাক, ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে। দরজা থেকে এন্ট্রি করলে এখানে আছে সুন্দর একটা আয়না, এবং এখানে আছে একটা মিনি ফ্রিজ, আর একটা এখানে রয়েছে কিং সাইজ বেড। আরামসে এখানে অনায়াসে 3জন ঘুমাতে পারবে। এখানে রয়েছে একটা বড় টিভি, আর তার সাথে এই রুমে একটা বিশেষ ব্যাপার হচ্ছে এখানে ব্যালকানির ব্যবস্থা নেই, কিন্তু এরকম সুন্দর বাইরে এখন অন্ধকার যেহেতু কিছু দেখাতে পাচ্ছি না, কিন্তু এখান থেকে বেশ বাইরে রোড ভিউ দেখা যায়। এবং সব থেকে মেন জিনিস যেটা হচ্ছে সব হোটেলেই সব থেকে আগে দেখানো উচিত, সেটা হচ্ছে বাথরুম। খুব সুন্দর টয়লেট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর ঢুকতে একটা ওয়ার্ড্রপ আছে, দরজা খুলে দেখলেই। এখানে ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে। তো এই হচ্ছে সুন্দর, বেশ রুমটা সুন্দর। এখন বাজে সকাল 4:27। তো এখন আমরা কি আর করবো, এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব, কারণ আমাদের আবার সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেটার জন্য আমরা এত দূর থেকে এসেছি একদিনের ছুটিতে, সেটা হচ্ছে দীঘার মন্দির, সেটা আগে দর্শন করতে যাওয়া। আর এখানে টাইমেরও কিছু ব্যাপার আছে, আমরা মন্দিরে প্রবেশ করার সময় তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো, এখানে কটা থেকে কটা মন্দির খোলা থাকে, বা এখানে কটা থেকে কটা অবধি তোমরা যেতে পারবে, এখানে পুজোর ব্যবস্থা আছে কিনা, সেগুলো সব
যখন আমরা বেরোবো তখন ওখানে আমি ডিটেলসে বলবো। তো এখন আমরা আগে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, মর্নিং। কারণ সকালবেলায় তোমরা দেখলে 4:10 আমরা এখানে নেমে গেছি, আর সকালে তখন চেক ইন করলাম। চেক ইন আর করার তোমরা পর তো দেখতে পাওনি, রাতে বলেছিলাম সাইড দিয়ে দেখা যায়, কিন্তু রাতে তো দেখা যায়। এখন দিনের বেলা তোমাদের দেখাচ্ছি জায়গাটা কেমন লাগে। হ্যাঁ, এবার রাতের বেলায় কিছু দেখানোর ছিল না। রাতের বেলায় তখন সমুদ্রের পাড়ে গিয়ে কোনো লাভ ছিল না, তাই আমরা রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে তো এখন সীমাকে বললাম বাইরে ব্রেকফাস্ট করতে যেতেও, বলছে না হোটেল থেকেই ব্রেকফাস্ট করবে। তো সীমা আবার তোমাদেরকে দেখাচ্ছে যে আমরা কী কী ব্রেকফাস্টে নিলাম। তো এখন সীমা দেখাতে চলেছে আমাদের কী কী ব্রেকফাস্ট অর্ডার করেছি। এই আমার জন্য ব্রেড জ্যাম অর্ডার করেছি, আর অমিতের জন্য পুরি সবজি আছে, আর বয়েলড এগ আছে, আর চা। তো দেখতেই পারলে এই আমাদের ব্রেকফাস্ট আজকে অর্ডার হয়েছে। তো আমরা ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে নিয়ে আমরা রেডি হয়, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ফাইনালি আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, আর বাইরে প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না। সানগ্লাস পরে রয়েছি বলে একটুখানি তাও তাকাতে পারছি, কথা বলতে পারছি। তো আমরা এখন বেরিয়ে গেছি হোটেল থেকে বেরিয়ে এখন আমরা সোজা চলে যাব দীঘা রেলওয়ে স্টেশনের দিকে। তো দেখি চেষ্টা করি হেঁটে কিছু দূর যাওয়ার জন্য, যদি হেঁটে যাওয়া যায় তো ভালো কথা, না হলে তো দেখি টোটো করতে হবে, কারণ রোদে একদমই হাঁটা যাচ্ছে না। আর দুপুরে আমার জগন্নাথ মন্দিরে যাওয়ার মানেই হচ্ছেই যে আমরা যাতে দুপুরে বেশি ভালো করে তোমাদেরকে দেখাতে পারি মন্দিরটা, কারণ রাতে লাইটিংয়ের জন্য অনেক কিছু নাও দেখাতে পারি। প্লাস ওখানে যে জগন্নাথ মন্দিরের নতুন ঘাটটা হচ্ছে সেখানেও আমরা যাব, সেখানেও আমরা দেখাবো ওইগুলো। তো এখন চলো যাওয়া যাক, রোদে একদম কথা বলা যাচ্ছে না, দেখি হেঁটে কত দূর যেতে পারি, বা নাহলে টোটোতে যেতে হবে। চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই, দেখাই রাস্তাগুলো কেমনভাবে সাজিয়েছিল আগে থাকতে, আর চৈতন্য গেটটা কেমন দেখতে। তো চলো যাওয়া যাক। নিজেদের হোটেল থেকে বেরিয়ে একদম আমাদের হোটেলটা হচ্ছে এইদিকে, দীঘা রেলওয়ে স্টেশন দেখতেই পাচ্ছ, এই যে সামনে রয়েছে। এই দীঘা রেলওয়ে স্টেশন থেকে একদম সোজা গেলে বাদিকেই হচ্ছে জগন্নাথ ধাম মন্দির, একদম সোজা রাস্তা আমাদের হোটেল পার্ক পয়েন্ট থেকে। আর সত্যি কথা বলতে খুব সুন্দর করেছে এইখানে। আগে আমরা যখন ফ্যামিলি নিয়ে এসেছিলাম এই ফুটপাথটা ছিল না, আগে এই ফুটপাথগুলো ছিল না, হাঁটার জন্য খুব সুবিধা হয়েছে, মানুষ এর উপর থেকে হেঁটে যেতে পারবে। রাস্তা থেকে গাড়িগুলো যায় তো একটু প্রবলেম হয়, বাস যায়, এবং মাঝখান থেকে সুন্দর ব্যারিকেড করে দিয়েছে সামনে। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেই জগন্নাথ ধাম। আর এখানে সুন্দর করে এখানে রাতে লাইটিং হলে তোমাদেরকে দেখাতে পারবো। এখানে সুন্দর করে জগন্নাথের মূর্তি লাগানো রয়েছে। যখন এটা উদ্বোধন হয়েছিল সত্যি খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমরা ভেবেছিলাম এখানে আসবো, কিন্তু আমরা আসতে পারিনি বিশেষ কারণে। ভেবেছিলাম মন্দির উদ্বোধন হবে তবেই যাব। আর এইখানে পাশেই তৈরি হচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরের পুলিশ আউটপোস্ট। এটা একটি নতুন তৈরি হয়েছে, এবং এইখানে নতুন একটি ঘাট তৈরি হয়েছে, সেই ঘাটে আমরা পরে যাব। আমাদের সেই জন্য আমরা দুপুরবেলা এই কারণেই বেরিয়েছি, যাতে তোমাদের সবটা, হ্যাঁ মন্দিরটা ঘুরে, এই যে এখান থেকে দেখতেই পাচ্ছ চূড়া দেখা যাচ্ছে মন্দিরের। সত্যি খুব অসাধারণ বানিয়েছে মন্দিরটা। আমরা যেহেতু কখনো পুরীতে যাইনি, পুরীর জগন্নাথ দেবের মন্দির দেখিনি, কিন্তু সত্যি দীঘার জগন্নাথ মন্দির এত সুন্দর হলে পুরীরটা আরও বেশি ভালো সুন্দর হবে। তো আপাতত আমরা চলেই এসেছি প্রায় মন্দিরের কাছাকাছি। তো এখন এখানে গিয়ে দেখতে হবে যে কটা থেকে কটা অবধি খোলা থাকে, এবং ভিতরে কি কি নিয়ম আছে সবই আমরা দেখবো, জানবো। আমরা ফাইনালি চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। তো আমাদের পিছনে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির রয়েছে, এবং তোমাদেরকে সামনে আমি দেখিয়ে দিই, এই হচ্ছে সেই চৈতন্য দ্বার, যেটা নতুন জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে। এবং যদি আমরা দূর থেকে তোমাদেরকে দেখাই, এখানে প্রচুর টুনি লাইট লাগানো রয়েছে যেগুলো রাতে জ্বলে, এবং তার পাশেই রয়েছে এই সুন্দর করে বসার জায়গা, এবং একটু জলাশয় করেছে, যেটা এই নতুন হয়েছে মন্দিরের সাথে সাথে। এবং এই হচ্ছে সেই মন্দির, এবং এখানে সুন্দর করে লেখা রয়েছে জগন্নাথ ধাম, যেটা রাতের বেলায় জ্বললে আরও সুন্দর লাগবে দেখতে। এবং এই দিক থেকে যদি সোজা চলে আসা যায়, তাহলে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে জুতো বাইরে রাখতে হবে। এখানে জুতো রাখার কোনো জায়গা নেই বা কোনো লকার রুম নেই, আপনাকে জুতো যে কোনো এক পাশে বাইরে রাখতে হবে। তো এখন সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার, আমরা জুতোটা কোথায় রাখতে পারি। এবং আমরা জুতোটা রেখে মন্দিরের গেটের ভিতর থেকে প্রবেশ করে তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি। এমনিতেই গরম, তার উপর থেকে খালি পায়ে এখন প্রবেশ করতে হবে। সো তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদেরকে এখানে জুতো লুকাতে হয়েছে, এবং সবাই এইখানে জুতো খুলে, কারণ জুতো নিয়ে ব্যাগ নিয়ে প্রবেশ নিষেধ।
ব্যাগ নিয়ে যাওয়া যাচ্ছে, খালি জুতো এখানে রেখে যাওয়া যাচ্ছে। ফোন নিয়ে তোমরা ঢুকতে পারবে এখন, কতদিন এই নিয়মটা চলবে জানি না। তো আমরা আগে গেটের ভিতরে ঢুকি, তারপরে তোমাদের ভিতরের দৃশ্য দেখাচ্ছি। সো ফাইনালি আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে থেকে হেঁটে যাওয়া যাবে না, পা একদম পুড়ে যাচ্ছে। এবং এই হচ্ছে সেই আমাদের দীঘার আদলে তৈরি জগন্নাথ দেবের মন্দির। মোটামুটি দুপুরবেলাও অনেক মানুষের ভিড় রয়েছে এখানে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের এই রোদের মধ্যে থেকে এখন হেঁটে যেতে হচ্ছে। খুবই খুবই সুন্দর করেছে। সত্যি কথা বলতে তোমরা যারা ভাবছো যে এখন দীঘায় আসবে, কিন্তু আমি রিকোয়েস্ট করব দুপুরবেলা একদমই আসবে না, দর্শন করতে পারলে বিকালবেলায় আসবে। কারণ যেরকম গরম পড়েছে, প্রথম কথা পা দিয়ে তোমরা হাঁটতে পারবে না, পুরো পা পুড়ে যাবে এরকম। কিন্তু আমরা যেহেতু তোমাদেরকে সুন্দর করে মন্দিরটা দেখাতে চাইছি, তাই জন্য আমরা দুপুরবেলায় এসেছি, না তো আমরাও বিকাল আসতাম। আর বিকালবেলায় আমরা আসবো লাইটিংটা দেখতে, কিন্তু আগে দুপুরবেলায় সুন্দর করে জায়গাটা ঘুরে নেওয়া যাক। তো এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। পরপর 3টে করে দুয়ার আছে। বেশ অনেক মানুষের ভিড় রয়েছে। খুবই সুন্দর করেছে। আমরা প্রথম গেটটা ক্রস করে এখন আমরা দ্বিতীয় গেটের দিকে যাচ্ছি।
তো এই হচ্ছে জগন্নাথের মূর্তি, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর করেছে, কারণ প্রচুর মানুষের ভিড় রয়েছে। এই মূর্তিটা দেখে মন একদম জুড়িয়ে গেল। এত গরম যতক্ষণ লাগছিল, এখানে এসে একটা আলাদাই রকমের শান্তি আছে। তো আমরা মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম। সত্যি কথা বলতে খুব সুন্দর লেগেছে মন্দিরটার, খুব সুন্দর মূর্তি করেছে জগন্নাথ দেবের। তো তোমাদের আরেকটা জিনিস দেখানোর আছে, এখানে এখনও পর্যন্ত আমরা দেখলাম না কোনো পুজোর ব্যবস্থা আছে কি না, সেটা আমরা চোখে হয়তো দেখিনি, হয়তো হতেও পারে নাও হতে পারে, সেটা আমি ভালো করে বলতে পারছি না। আর বাকি যা যা ইনফরমেশন আছে এখানে কটা থেকে কটা অবধি মন্দির খোলা থাকে না থাকে, সেটা আমরা রুমে গিয়ে তোমাদের সাথে ভালো করে দেখিয়ে দেবো। তোমাদের এখন যেটা বিশেষ করে আমার কিছু কিছু জিনিস দেখানো আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যখন মন্দির থেকে বেরালাম, মন্দির থেকে বেরানোর পরে এখানে দেখা যাচ্ছে যে কিছু কাঠামো পুজো দেওয়া হয়েছিল, আর এখানে প্রচুর তোমরা হাড়ি দেখতে পাচ্ছ। হয়তো অনেকটা মনে হচ্ছে আমার যত সম্ভব যে এখানে হয়তো জগন্নাথ দেবের জন্য মহাভোগ বা প্রসাদের জন্য এগুলো আনা হয়েছে। এখনও যেহেতু এগুলো এখনও চালু করা হয়নি, হয়তো পরবর্তীকালে চালু করা হয়ে যাবে, কিন্তু হাড়িটা দেখে যতদূর মনে হচ্ছে এখানে ভোগ তৈরি করার জন্যই এখানে হাড়িগুলো রাখা রয়েছে। এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা, খুব সুন্দর, খুবই সুন্দরভাবে তৈরি করেছে। তোমাদের যদি এখন অবশ্যই আসা উচিত, কিন্তু তোমরা ট্রাই করবে বিকালবেলা বেরানোর, কারণ দুপুরবেলায় প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ, আর একে তো জুতো বাইরে খুলে রাখা আসা হচ্ছে, এবং তাই জন্য আরও এই মার্বেলের উপর হাঁটা অসম্ভব ব্যাপার। তো আমরা দূর থেকে এই যে রথ দেখা যাচ্ছে, সামনেই রথযাত্রা, তো জগন্নাথ দেবের জন্য রথ কতটা তৈরি হয়েছে বা তৈরি হয়ে রাখা রয়েছে আমরা সেগুলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। তোমরা ওই দিক থেকে ঘুরে যখন মন্দির দেখে মন্দিরের এই পাশ থেকে যখন বেরিয়ে আসবে, তখন এই পাশেও গেট করা রয়েছে, এই পাশ থেকে নেমে আসলেই সুন্দর করে এই যে এইখানে রথগুলো দেখতে পাবে। এখনও অনেকটা প্রায় কাজ বাকি রয়েছে, চারিদিকে এখনও কাজ হচ্ছে। খুবই সুন্দর লাগছে রথ, এবং এই পুরো জায়গা জুড়ে কাজ হচ্ছে। সীমা দূরে দাঁড়িয়ে, ও আর হাঁটতে পারছে না যেহেতু খুব গরম লাগছে। কেমন লাগছে? গরম, কিন্তু দেখতেও ভালো, ঘুরতেও ভালো লাগছে। আর 1-1.5 মাস পরে আরো সুন্দর হয়ে যাবে জায়গাটা। মন্দির যখন উদ্বোধন হয়েছিল তখন এই যে বিচুলি ঘরগুলো দেখা যাচ্ছে, এখানেই মহাযজ্ঞ করা হয়েছিল, কারণ ওইখানে এখন যাওয়া যাবে না, তো ওইখানে গিয়েও তোমাদেরকে দেখাতাম। তো তোমাদেরকে মন্দির পুরো ভিতরেরটা ঘুরে দেখালাম। এখন আমরা মন্দির থেকে বাইরে যাব, বেরিয়ে এখানে নতুন একটা ঘাট হয়েছে, তাই তো? তো আমরা যাব সেখানে, দেখাবো তোমাদের ঘাটটা, যে ঘাটটা কেমন হয়েছে। ওই ঘাটটার নামটা আমিও ঠিক জানি না, গিয়ে দেখতে পারবো বা বুঝতে পারবো। এখন আমরা মন্দির থেকে বেরানোর পরে সামনে অনেক বসার মতন, পার্কের মতন জায়গা রয়েছে, প্লাস ঘাট তৈরি করা হচ্ছে, সেটাও তোমাদেরকে আমরা দেখাবো। তো এখন আগে মন্দির থেকে বেরানো যাক। তো আমরা মন্দির থেকে এখন বেরিয়ে পড়েছি। সীমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, পায়ের অবস্থা খুবই খারাপ। আর সত্যি কথা বলতে, তোমরা যদি মন্দিরে ঘুরতে আসো, বিশেষ করে দুপুরবেলায় এসো না, বিকালবেলায় এসো। আমরা যেহেতু ভিডিওটা করব, ভালো করে দেখাবো বলে মন্দিরটা দুপুরে গেছি, কিন্তু প্রচণ্ড তোমরা পা রাখতে পারবে না, মার্বেল এত গরম, মানে তোমরা। আর একটা কথা, তোমরা পারলে তাড়াতাড়ি চলে আসো, এবং যদি সুন্দর সুন্দর ফটো ক্যাপচার করতে চাও, কারণ আর কিছুদিন পরেই যখন এখানে লকারের ব্যবস্থা করা হয়ে যাবে, তখন ফোন বন্ধ হয়ে যাবে, ফোন আর ভিতরে নিয়ে ঢুকতে দেবে না। এমনি চেকিং করা হচ্ছে, তুমি ফোন নিয়ে যাও, ব্যাগ নিয়ে যাও, তোমাকে চেক করা হবে, তখন আর ফোন নিয়ে ঢোকা যাবে না। এখন আমরা ফোন ব্যাগ দুটোই চেক করছি, যে কোনো ব্যাগ চেক করছে, কিন্তু এরপরে যখন তোমরা আসবে তখন আর ফোন নিয়ে ভিতরে ঢুকতে পারবে না। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক মন্দিরের বাইরে। এখন তোমাদেরকে মন্দিরের বাইরে দেখা, এখানে একটা খুব সুন্দর পার্ক, বসার মতন জলাশয় করেছে, যেখানে রাতের বেলায় লাইটিং দেওয়া হয়, কিন্তু এখন যেহেতু দিনের বেলায় এসেছি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ঘাটটাও দেখাবো, যে নতুন একটা ঘাট তৈরি করা হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই পার্কটা কেমন দেখতে। এই যে সামনে মন্দির থেকে একদম বেরালেই এই যে সুন্দর জলাশয় করে নতুন পার্ক করা হয়েছে। রাতের বেলায় এখানে প্রচণ্ড পরিমাণে সুন্দর লাইট জ্বলবে। আমরা রাতের বেলায় আসবো, রাতের বেলায় মন্দিরের লাইটিংও দেখাবো, পার্কেরও লাইটিং দেখাবো, কিন্তু এখন যেহেতু দিনের বেলা এসেছে, ঠিক মন্দির, এই যে মন্দির থেকে তোমরা বেরাবে তার অপোজিটেই এই পার্কটা করা রয়েছে।
এখানে সুন্দর গাছ লাগানো রয়েছে এবং বসার জায়গা রয়েছে, তোমরা চাইলে এখানে আরাম করে বসতে পারবে। সুন্দর, মোটামুটি বিকেলবেলায় এখানে বসে সামনে এরকম জগন্নাথ দেবের মন্দির দেখা সত্যি খুব সুন্দর দৃশ্য। তো তোমাদেরকে আর একটা আমাদের ইনফরমেশান দেওয়া ছিল, সেটা হচ্ছে যে দীঘার জগন্নাথ ধাম তোমরা যদি ঘুরতে আসো তো মন্দির খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। দুপুর 1টার পরে আবার মন্দির বন্ধ হয়ে যায়, 1টা থেকে 3টে অবধি মন্দির বন্ধ থাকে, আবার 3টে থেকে 8টা বা 9টা। আমরা ভিতরে ভলেন্টিয়ারকে জিজ্ঞেস করেছি, তারা বলেছে 8টা থেকে 9টা অবধি চলবে। তো তোমরা সেই টাইম বুঝে আসবে এবং গরমকাল আসলে দুপুরে একদমই ঢোকার চেষ্টা করবে না, একবারে তোমরা ভীষণ গরম, তোমরা ট্রাই করবে যাতে বিকেল 3টের পর থেকে রাত্রির 8টা 9টার মধ্যে তোমরা যাতে যেতে পারো, কারণ রাতের বেলায় গেলে আরও সুন্দর করে এখানে লাইটিং দেখা যাবে। যেহেতু আমরা বিকালবেলা আসবো, বিকালবেলা আসার পরে তোমাদের লাইটিং দেখাবো। তো এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, এই যে চৈতন্য দ্বার। আর তোমরা যদি এই পার্কের রাস্তা থেকে বেরাও, এই যে একদম এই রাস্তা ধরে সোজা চলে গেলে তোমরা সেই নতুন যে জগন্নাথ মন্দিরের ঘাটটা বানানো হয়েছে সেই ঘাটের ওখানে চলে আসবে। এই হচ্ছে নতুন ঘাট, খুবই সুন্দর, এটা একদম ব্লু কালার করে দিয়েছে, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ একদম, তোমরা যদি মন্দির থেকে বেরাও সুন্দর পার্কের এই পাশ থেকে আসবে, এসেই সোজা একদম ঘাট, এবং ঘাটটাও সুন্দর ব্লু কালারের করেছে। এই ডান দিক থেকে সোজা একদম হেঁটে গেলে নিউ দীঘায় যাওয়া যাবে। একদম দূরে দেখা যাচ্ছে নিউ দীঘায় প্রচুর লোকজন আছে, প্রচুর লোকজন। আর এই দিক থেকে সোজা হেঁটে গেলে ওল্ড দীঘা। এখন যেহেতু সমুদ্রের জল কিছুটা দূরে রয়েছে, তাই হেঁটেই এই পাশে ওল্ড দীঘায় যাওয়া যাবে এবং হেঁটেই এ পাশ থেকে নিউ দীঘায় যাওয়া যাবে। এত গরমের পর একটুখানি শান্তি লাগছে। তো আমরা এখন সমুদ্রের পাড় থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু রাস্তা থেকে আর গেলাম না, এখান থেকে সোজা গেলে, এই রাস্তা থেকে সোজা গেলে বেশি ভালো লাগছে। এত সুন্দর হাওয়া চলছে। আর সত্যি কথা বলতে আমরা আমরা মন্দির ঘুরতে এসেছিলাম বলে আমাদের ইচ্ছা ছিল সমুদ্রে নেমে স্নান করার, কিন্তু কিছু করার নেই, যা ড্রেস পরে রয়েছি, ফোন কোথায় রাখবো, তাই জন্য এখন সবার থেকে ফার্স্ট হচ্ছে রুমে যাব, কারণ প্রচণ্ড গরম লাগছে, গিয়ে আগে রুমে গিয়ে স্নান করতে হবে। তো এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাচ্ছি এখন রুমের দিকে। তো একবারে তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের হোটেলে। সো গাইস, তাহলে ফাইনালি আমরা মন্দির দেখে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তো এখন আমরা খাবার রুমেই অর্ডার করে নিয়েছি, আমরা বাইরে কোথাও বেরাইনি। তো তোমাদের দেখিয়ে দিই আমরা কী কী খাবার অর্ডার করেছি। তো দেখতেই পাচ্ছ সীমার খুব খিদে পেয়েছে, আগে খাবার টেবিলে বসে গেছে। তো আজকে খাবার নিয়েছি রাইস, তার সাথে আছে মটন বিরিয়ানি, তার সাথে রয়েছে কাতলা কালিয়া, স্যালাড আছে। তো এখন ম্যাডামের খুব জোর খিদে পেয়ে গেছে, যা হাঁটিয়েছে আমাকে তো খিদে পেয়েই যায়। তো আমরা আগে খাবারটা খেয়ে নিই, খাবার খেয়ে নিই, একটুখানি রেস্ট নেব, কারণ এত রোদ থেকে এসেছি। আর যেহেতু সকালবেলা 4টের সময় বাস থেকে নেমেছি, এমনি ঘুম ঘুম পাচ্ছে। তো খাবারকে আমরা একটুখানি রেস্ট নিই, রেস্ট নেওয়ার পরে আবার বিকালে তো আমরা যাবোই। যেহেতু জগন্নাথ মন্দিরে দুপুরবেলা আমরা ঘুরেছি, লাইটিংটা দেখিনি, বিকালে লাইটিংটা দেবো, একটু নিউ দীঘা মার্কেটে যাব, ওখানকার একটু মার্কেটটা ঘুরবো, তারপরে আমরা রাতে আবার চেক আউট করে নেব, কারণ একদিনের যেহেতু ট্যুর আমাদের, আর বিশেষ করে মন্দির দেখার জন্য। তো এখন বেশি কথা না বাড়ি, আগে আমরা খাবারটা খেয়ে রেস্টটা নিই, তারপরে তোমাদের সাথে আবার বিকালে কথা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে আমরা এখন রেডি হয়ে গেছি। এখন যাব আমরা জগন্নাথ দেব মন্দিরে। আর দিনের বেলাতে তোমাদের দেখিয়ে দিয়েছি কেমন কি রয়েছে না রয়েছে, আর এখন যাব রাতের বেলা লাইটিংটা দেখতে, যে কেমন লাইটিংটা দিয়েছে। আর আমরা লাইটিং দেখার পরে আমাদের ইচ্ছা আছে নিউ দীঘা মার্কেটটাও দেখে আসার, যেহেতু যদি সময় থাকে হাতে, এমনিতেই অলরেডি দেরি হয়ে গেছে। আর আমাদের 9:30টার সময় আবার বাস রয়েছে শিয়ালদা যাওয়ার জন্য, যেহেতু আমাদের একদিনের ট্যুর ছিল, আগেই বলে দিয়েছিলাম তোমাকে। তো এখন ফাইনালি তাড়াতাড়ি করে যাই, আমরা হোটেল থেকে বেরিয়ে তোমাদের দেখাই যে রাস্তায় লাইটিংটা কেমন, আর মন্দিরে রাতের বেলা দেখতে কেমন লাগে। তারপর যদি সময় থাকে তখন আমরা যাব নিউ দীঘা মার্কেটে। তো এখন ঝটপট করে নিচনে যাই আর তোমাদেরকে লাইটিংটা দেখাই। আমরা যেই হোটেলে রয়েছে এটা হচ্ছে হোটেল পার্ক পয়েন্ট। তোমাদেরকে তো সকালে দেখাতে পারিনি যেহেতু লাইটিং ছিল না। এই হোটেলটা থেকে বেরিয়েই বাদিক থেকে সোজা চলে গেলে নিউ দীঘা মার্কেট সি বিচ, আর এই দিক থেকে ডান দিক থেকে একদম সোজা হেঁটে গেলে জগন্নাথ দেবের মন্দিরে যাওয়া যাবে। তো এবার আমরা সোজা হাঁটতে থাকি এবং তোমাদেরকে লাইটিং দেখাতে থাকি। রাস্তার মধ্যে প্রচুর সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে, এবং চলো তোমাদের লাইটিংগুলো দেখায়। আর মন্দিরের সামনে গিয়ে মন্দিরের ভিতরের লাইটিং এবং মন্দিরের বাইরে পার্কের লাইটিং তোমাদেরকে দেখাবো।
এখন প্রচুর মানুষের ভিড় পড়েছে, প্রচণ্ড মানুষের। আর এখান থেকে দেখা যাচ্ছে সুন্দর লাগছে রাতের বেলায় জগন্নাথ মন্দির, এবং যত মানুষের ভিড় দেখা যাচ্ছে খুব লাইন পড়েছে, এবং বাইরে সমস্ত চটি রাখা। ভেবেছিলাম আমরা যে ভিতরে ঢুকে তোমাদের লাইটিংটা দেখাবো, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা লাইন দিই আর লাইন দেওয়ার পরে চটি রাখি, জুতো খুঁজেও পাবো না, আর আমরা এই লাইন দেখে ভিতরে ঢুকে আর বেরোতেও পারবো না টাইম মতো, আমাদের বাসটাও ছুটে যাবে। তাই তোমাদের বাইরে থেকেই মন্দিরের লাইটিংটা আমরা দেখিয়ে দিচ্ছি। আর যা দুপুরবেলা তোমাদের এই পার্কটা দেখেছিলাম, এই দেখো রাতের বেলায় খুব সুন্দর লাইটিং করা হয়েছে পার্কের মধ্যে, এবং দেখতেও অসাধারণ লাগছে। এখানে বসার জায়গা রয়েছে। প্রথমে আমরা ভেবেছিলাম হোটেল থেকে বেরোবো, বেরিয়ে মন্দিরে যাব। এসে যে পরিস্থিতি দেখলাম, তাও এত লাইন এর থেকে মনে হচ্ছে যে আমরা দুপুরবেলা ঘুরে গেছি, এটাই অনেক। প্রচুর লাইন। আজকে যদি এই লাইনে দাঁড়িয়ে আবার ভেতরে ঢুকে লাইটিংটা দেখতে যাই, তাহলে আমরা বাস তো পাবোই না, আর বাড়িও যেতে হবে না। কারণ আমরা ভেবেছিলাম যে ভিতরে গিয়ে লাইটিংটা একটু ভালো করে ঘুরবো, দুপুরবেলাতে এমনি মন্দিরটা ঘুরলাম, কিন্তু এখন যা দেখছি তাই জন্য তোমাদের যা দেখালাম বাইরে থেকে লাইটিং আর যা মানুষের ভিড় যতটা দেখলাম, মানে সত্যি এখন আর কিছু করার নেই। যেহেতু তোমাদের এখন পার্কটাও আমরা দেখিয়ে দিয়েছি আর মন্দিরের বাইরের থেকে লাইটিংটাও দেখিয়ে দিয়েছি, তো এখন আমরা ভাবছি যে যাই নিউ দীঘা মার্কেট থেকে ঘুরে আসি, দেখি ওখানে দোকানগুলো দেখবো, যদি পছন্দ হয় কিছু কিনবো। তো যাওয়া যাক এখন নিউ দীঘা মার্কেটে। চলো দেখাই ওখানে মার্কেটটা কেমন, কী কী দোকান আছে। তো তোমরা দেখতে পাচ্ছ নিউ দীঘা মার্কেটে এত দোকান থাকতে সীমা কিছু কিনবে না, ওর ফাইনালি এখন ইচ্ছা করছে গোলা খাবার, তাও আবার কাঁচা আম দিয়ে। তো এখন সীমা কি গোলা খাবার পরে কি একবারে হোটেলে যাওয়া হবে? তো ঠিক আছে, গোলাটা তুমি খেয়ে নাও, তাহলে আমরা একবারে হোটেলে গিয়ে কথা, হ্যাঁ হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো এই ছিল নিউ দীঘা মার্কেট। সো ফাইনালি আমাদের মার্কেট ঘোরা কমপ্লিট, আমরা রুমে চলে এসেছি, আমাদের ব্যাগ প্যাক করা হয়ে গেছে, আমাদের বাসের টাইম হয়ে গেছে, এখন আমরা চেক আউট করে দেবো। তো তোমাদের যদি এই পুরো দীঘার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের সাপোর্ট করো, পাশে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে। এখনের জন্য টাটা। টাটা।